সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচডি টু এইচটিএমএল পার্ট 1 এর টিউটোরিয়াল দেখার জন্য। আমার কাছে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা পিএইচডি ফরম্যাটে একটা পিকচার। আমি জাস্ট এটাকে ফলো করেই পিএইচডি থেকে কিভাবে এইচটিএমএল এ কনভার্ট করবেন সেটা আমি দেখাবো। পিএইচডি টু এইচটিএমএল করার ক্ষেত্রে অবশ্যই ফটোশপ ইউজ করতে হবে এবং আপনাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে পিএইচডি টু এইচটিএমএল একটা ফোল্ডার নিয়েছি এবং স্ট্যান্ডার্ড ফরম্যাটে আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে। একটা সিএসএস ফোল্ডার, একটা ইমেজেস ফোল্ডার এবং জেএস ফোল্ডার, সাথে হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল ইউজ করতে হবে। সো আপনাকে প্রথমেই পিএইচডি কাজটা হচ্ছে জাস্ট আপনি অবশ্যই এর ফরম্যাটটা দেখবেন, এর ডিজাইনটা দেখবেন, সাথে যে জিনিসগুলো আপনার খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানকার পিকচার, কালার, ফন্ট ফ্যামিলি কী ইউজ করেছে, ফন্টের কালার কীরকম, হাইট উইডথটা কীরকম নিয়েছে, এই জিনিসগুলো আপনাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে, তবে একটা লুক নিয়ে আসা সম্ভব। তো আমরা দেখে নিই এই পিএইচডি। প্রথমে আমি ছবিগুলো কাট করব এবং কালার কম্বিনেশনটা দেখব। তারপরেই আমি একটা লুক দেখে নেব যে আমি কীরকমভাবে কীভাবে বানাবো। আগে আপনাকে ইমাজিন করতে হবে কীভাবে আপনাকে কাজ করতে হবে, কতগুলো ডিপ নিতে হবে, কতগুলো সেকশন নিতে হবে, কোথায় কোন ক্লাস বসাতে হবে, এই জিনিসগুলো আপনাকে আগেই ইমাজিন করতে হবে। যত বেশি আপনার ইমাজিনেশন যত বেশি স্ট্রং হবে আপনার জন্য তত বেশি ইজি হবে একটা ওয়েবসাইট ডিজাইন করা। তো আমি কয়েকটা ছবি কাট করে দেখাবো এবং তারপরে আমার কাছে ছবিগুলো অলরেডি কাট করা আছে, কয়েকটা দেখাবো। সময় নষ্ট না করে আমরা কাজটা শুরু করি। তো আপনি লক্ষ্য করেন কোনটা ইমেজ, কোনটা ফন্ট, এটা আপনাকে বুঝতে হবে আগে, এবং ব্যাকগ্রাউন্ডটা আপনাকে অবজার্ভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। তো আমি জাস্ট এখন যেটা করব সেটা হচ্ছে শুধু ছবিগুলো আমি নেব। আমি কালার বা ফন্ট ফ্যামিলি এগুলো এখন দেখব না, আমি পরে এটা আপনাকে দেখাবো। তো আপনাকে প্রথমে ওপেন করতে হবে পিএইচডি ফরম্যাটে যে ফাইলটা আছে সেটা। ফটোশপে ওপেন করে আপনি জাস্ট অবশ্যই এটা একটা পিকচার যা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে শো করবে। আপনি এখানে ক্লিক করলে আপনি পিকচারটা দেখতে পাবেন হাইড হয়ে গেছে। আপনাকে যেটা করতে হবে এখন অল্টার ক্লিক করলে এখানে যেটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ওই পিকচারটা শো করবে। এরপরে যেটা করবেন ইমেজ থেকে ট্রিম করবেন, ট্রান্সপারেন্ট পিক্সেলস, করলে ছবিটা ছোটো আসবে, শুধু ছবিটা নিয়ে নেবে সে। এটাকে কন্ট্রোল শিফট এস টিপলেই ওটা একটা ফোল্ডারের লোকেশনে সেভ হবে। আমি যেহেতু এই ফোল্ডারে কাজ করছি ইমেজেসের ভিতরে, অবশ্যই আপনাকে এটা পিএনজি ফরম্যাটে নিয়ে আসতে হবে এবং ছবির নাম দেবেন শু শু ওয়ান, কারণ এরকম আরেকটা ছবি আছে। আপনাকে আবার পিছনে যেতে হবে। পিছনে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে উইন্ডো হিস্টোরিতে যেতে হবে, গ্যালারিতে চলে আসবে। তবে এটা ফটোশপে অলরেডি এখানে থাকে, আপনাকে জাস্ট দেখালাম। এখানে ক্লিক করলে আপনি আগের অবস্থানে ফিরে আসবেন। ওকে, আপনি এটা লক্ষ্য করবেন কীভাবে যে আসলে এটা ইমেজ না লেখা হতে পারে লোগো, ফন্টের মাধ্যমে লোগোটা তৈরি করেছে। আপনি যেখানে ক্লিক করলে দেখতে পাবেন টি লেখা আছে, টি মানে হচ্ছে টেক্সট। তো আপনি এটা বুঝে নিতে হবে এটা একটা টেক্সট ফাইল। তো এটা আমরা এখন কাট করছি না, এটা জাস্ট আমরা ফন্টটা নেব, কালার নেব এবং আমরা সেভাবে কাজ করব। এখানে একটা দেখেন, এখানে আরেকটা পিকচার আছে, এখানে আরও দুটো পিকচার আছে। তো আমরা এই দুটো পিকচার এখান থেকেও নিতে পারি, আবার ফন্ট যে ফন্ট অপশন যে আছে ওখান থেকেও নিতে পারি। তো আমরা ওই ফন্ট অপশনের কাজটা যদি আপনারা চান করতে পারি, তো সেটা করাটাই বেটার হবে। তো আমরা এটা ফন্ট অপশন ব্যবহার করে এই জিনিসটা করব। আর এই পিকচারটা আমরা এখন নেব। পিকচার নেওয়ার ক্ষেত্রে এখানে ক্লিক করবেন, একটু ক্লিক করে দেখবেন যে আসলে হাইট হচ্ছে কিনা, কনফার্ম হবেন। অল্টার ক্লিক করলে আপনার ছবিটা চলে আসবে। ইমেজে ক্লিক করে ট্রিম করবেন।
ছবি চলে আসছে। আমরা জাস্ট এটা কন্ট্রোল শিফট এস ক্লিক করলেই ছবির জায়গা সেভ করার জন্য প্রস্তুত হবে। আমরা এটা নাম দেব কার্ট। অবশ্যই পিএনজিতে নিয়ে আসতে হবে। ছবিটা সেভ হয়েছে। আমরা আগের জায়গায় ফিরে যেতে গেলে অবশ্যই এখানে ক্লিক করতে হবে। আমরা জাস্ট এখানে দেখাবো। এটা তো একটা ছবি গেল, এখানে একটা ছবি আছে মেবি। লক্ষ্য করুন উপরে এর একটা ইমেজ আছে, এখানে আরেকটা ইমেজ আছে, এই দুটো ইমেজ। আর এটা কিন্তু ইমেজ না। এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে টেক্সট ফাইল লেখা আছে, বাট এখানে ক্লিক করলে ও ইমেজ হিসেবে শো করছে পুরোটাই। আর এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা আমরা কীভাবে নেই একটু দেখুন। আমি জাস্ট আর 4টা ইমেজ কাট করার পরে আমি ইমেজের কাজটা করব না, অলরেডি আমার কাছে ইমেজ সেভ করা আছে। এখানে ক্লিক করে দেখতে হবে ছবিটা হাইড হচ্ছে কিনা। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। যাই হোক, আমি ছবিটা নেব। আমি ব্যাকগ্রাউন্ড কালার যদিও ইমেজ হোক আর না হোক, আমি ওটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ইউজ করব। অল্টার ক্লিক করলে ছবিটা চলে আসবে। আপনাকে ট্রিম করতে হবে। ট্রিম করার কারণ হচ্ছে অতিরিক্ত যে জায়গাগুলো আছে সব পাশ দিয়ে সে কেটে নেবে। ছবি রেডি। আমরা জাস্ট হচ্ছে কন্ট্রোল শিফট এস, আমরা স্লাইডের নাম দিতে পারি। আমাকে ইমেজে যেতে হবে। সরি, অলরেডি এটা ডাউনলোড করা ছিল, সো এটা আমার ডাউনলোড করতে হচ্ছে না। তারপর রিপ্লেস করলাম। আবার ফটোশপ অনেক ভারী, যার জন্য কাজটা করা একটু সময়ের ব্যাপার। ট্রিম করা হয়েছে আমাদের। কন্ট্রোল এস সেভ, কন্ট্রোল শিফট এস টিপে আপনি সেভ হয়ে যাবে। একটু নাম দিতে পারি স্লাইডার শু। একটু সামঞ্জস্যপূর্ণ নাম দেবেন যাতে খুব সহজে আপনি খুঁজে পান আর ইউজার ফ্রেন্ডলি যেতে হয় নামটা। স্লাইডার শু, এটা আমার পছন্দসই নাম দিলাম। আপনি চাইলে আপনার মতো করে নামটা দিতে পারেন যাতে আপনি খুব সহজেই এটাকে কাজে লাগাতে পারেন। এখন আবার হিস্ট্রিতে ঠিক উপর জায়গায় চলে যাব। উপর জায়গায় অনেকে যেটা করে পিকচারগুলো বারবার কপি কপি করে ডুপ্লিকেট একটা পিকচার বানায়, আবার ওই একইভাবে কাট করে ইয়ে করে। তো এটা না করে আমরা এই হিস্টোরিটা ইউজ করতে পারি খুব সহজে। আমাকে একটা ইম্পর্ট্যান্ট ছবি যেটা আছে সেটা এটা মেবি এটা আমরা দেখি এটা পিকচার কিনা। যদি পিকচার না হয় তাহলে তো খুব ভালো। এটা পিকচার হলেও কি না হলেও কি আমরা বর্ডার বটম বা বর্ডার টপ একটা বর্ডার দিয়ে আমরা এটা পিকচার হয়ে থাকে তাহলে আমরা পিকচার হিসেবে কাজ করি। এটা পিকচার হিসেবে নেওয়া হয়েছে। এটা হচ্ছে
একটু দাঁড়ান দেখি, হ্যাঁ ইয়েস, এটা একটা পিকচার, দুটো পিকচার। তো আমরা একটা পিকচার নিয়ে এটা হাইট উইথের উপরে কাজ করতে পারি। লক্ষ্য করুন, এই দাগটা একটা পিকচার, নিচের দাগটা আরেকটা পিকচার, এই নিচের দাগটা আরেকটা পিকচার, উপরের দাগটা আরেকটা পিকচার। তো চারটা পিকচার মিলে হচ্ছে দুইটা লাইন বানাইছে। তো আমার আমার যেটা করণীয়, উপরে একটা নেব, নিচে একটা নেব, নিয়ে এটার উপরে উইডটা বাড়িয়ে কাজটা করব। কিংবা এরকম হতে পারে যে ওকে আমরা এটাই করব, আমরা দুইটা পিকচার নিয়ে আমরা কাজটা করব। আমরা প্রথমে এটা নিই, একটু ভালো করে অবজার্ভ করি। Yes, পেয়েছি। অল্টার ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গাটা পেয়ে যাবেন। এবার ট্রিম করতে হবে। আমি আর দুটো ছবি কাট করব, তারপরে আমি কোডিংয়ে চলে যাব। নাম কি আছে? আন্ডারলাইন, আন্ডারলাইন 1 পিএনজি। ওকে, আর আরেকটা ছবি আছে, সেটা কাজটা করে নিই। নিচের এই ছবিটা ক্লিক করলাম। ইয়েস, অল্টার ক্লিক, ট্রিম। এরপর আর একটা ছবি নেব। দ্যাটস ও, আরও দুটো ছবি নিতে হবে। আমি শুয়ের একটা ব্ল্যাক শু আছে, সেটা নিতে হবে। এর আগে আমরা কাট করেছিলাম হোয়াইট শু। কন্ট্রোল শিফট এস। নেটটা অনেক স্লো, পিসিটা অনেক স্লো হয়ে গেছে। এটা হবে আন্ডারলাইন 2, আন্ডারলাইন 2। ইয়েস, ওকে, আর দুটো ছবি নেব। আমি চাচ্ছি যত দেরি সম্ভব ফটোশপটাকে অফ করব, কারণ আমাদের পিএইচডি থেকে ছবি কাট করা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোডিং করা। পিকচারকে ফলো করে খুবই ইজি একটা কাজ, পিএইচডি থেকে ছবিগুলো কাট করা এবং কালার কম্বিনেশনটা দেখা অভ্যেসের ব্যাপার। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইজি হয়ে যাবে। আর বাকি যে ছোটো ছোটো আইকন আছে, এটা আমরা ফাউন্ডেশন থেকে ইউজ করতে পারি। এই দুটো আমাকে দিতে হবে, আর এই আইকনগুলো আমরা ফাউন্ডেশন থেকে নেব। ক্লিক করলে আপনার ওই কাঙ্ক্ষিত জায়গাটা পেয়ে যাবেন, লেয়ারটা পেয়ে যাবেন। ক্লিক করে দেখবেন যে আসলে সঠিক জায়গায় আপনি ক্লিক করেছেন কিনা। এবার মনে হয় পেয়েছি। ইয়েস, তো আপনার অল্টার ক্লিক, হয়নি, সরি। ইয়েস, বাট গেল কোথায়? নেটটা এতটাই, পিসি অনেক ভারী হয়ে গেছে, যার জন্য কাজ করা সম্ভব হচ্ছে না। আমাকে মেবি আবার নিতে হবে। হয়নি।
আমি ছবিগুলো নিয়ে রেখেছি, আপনি বুঝতেই পারছেন ছবিগুলো কীভাবে নিতে হবে, আমি নিচ্ছি না। আর মাঝখানের ছবিগুলো কীভাবে নিতে হবে তাও আপনি বুঝতে পারছেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি বুঝতে পারবেন ছবিটা কী। আর এখানে যদি অল্টার ক্লিক করলে আপনি ছবিটা পেয়ে যাবেন। তারপর ইমেজ থেকে ট্রিম করবেন, ট্রিম করার পরে সেভ করবেন, দ্যাটস ইট। আমি ফটোশপটা অফ করে দিচ্ছি। আমি জাস্ট এরপরে যে কাজগুলো করবো সেটা এটার পিকচার দেখে করবো, জেপিজি পিকচার দেখে। নো, খুবই ভারী একটা সফটওয়্যার। তো যে জিনিসটা করতে হবে, সিএসএস ফাইল, ইমেজেস এবং জেএস ফাইল তৈরি করতে হবে। যদিও জেএস এর এখন কাজ নাই, তো এটা ওপেন করে রেখেছি। এখন আমরা এটা নিয়ে কাজ করব। এটার প্রয়োজন নাই। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক। নেটটা এত ভারী।